আমি তো বলছিলাম আপনাদেরকে যে আমার ক্যাট দেখাবো যে নষ্ট যে হয়ে গেছে গা। এই যে আমি কিন্তু এখন এই যে দেন আমার এই বাচ্চাটিরে নিয়ে এখানে দাঁড়িয়ে রয়েছি। এই যে ক্ষেতের মধ্যে ক্ষেত কিন্তু একবারেই নষ্ট। আপনারা ওই যে ক্ষেতটা দেখেন সাদা হয়ে গেছে মইরা। এখন ওইটা আমি ক্ষেত খাটাবো মেশিন দিয়া, যদি ভালো আল্লাহ যদি দেয় এটার মধ্যে রহমতে আমি এই গাদা বাচ্চার হারে লইয়া গোড়াগাড়ার হারে লইয়া খাইতারাম। সব আল্লাহর ইচ্ছা, আল্লাহ যদি প্রচেস করে। আর বিষয় হলো কি, আমি যে দানটা আমি করছি এই দানটার নামটাও আমি আপনারা যদি না কই তা আপনারা বুঝতেন না। আর যদি আমার মতো আপনারা এই দানটা আরও করুন, কইরা যদি এবার মাইর খান, সারা বছরে একটা ফসল, এই ফসলটার মধ্যে যদি আপনি ফসল না খান তাহলে তো আপনার মনে কষ্ট হইতেই পারে। তাই ভাই আমার মনেও কষ্ট আছে। এই দানটার নামটা হইল গিয়া কিতা জানুন? বাউতিন। বাউতিন দান এখন উল্টা তিন হয়ে গেছে গা। কারণ বাউতিন দানে যেহেতু মানুষের জীবনটারে গাতা গাতা করে আলতাছে। বালা ফসল এই যে সার দিছি, বীজ দিছি, ভিটামিন দিছি, সব দিছি, দেওয়ার পরে এই ধান ভালো হইয়া বাহিরও হয়েছে। বাহির হওয়ার পরে এই যে এইভাবে শুকিয়ে যাইছে গা সব সব ধান। এই যে দেখেন শুকিয়ে গেছে গা। আপনারা যারা যারা দেখতেছেন ভিডিওটা, এই বাউতিন ধান আর কেউ করুন না দে। যদি করুন তে আমার মতো মায়ের খায়া একবারে সিধা হয়ে উঠবেন। আমার জীবনে আমি আর বাউতিন করতাম না, নাকি তারে আবুদু ভাই? বাউতিন দান আমি আর করতাম না। আপনারারেও আমি কইতেছি আপনারা এই দান আর করুন না দে। আপনারা অন্য দান তো করবেন। সবচাইতে বাম্পার ফসল এই দান হয়েছে গিয়া জনক রাজা হাইব্রিড, এগুলা একটু করবেন আপনারা। এই সব সময় সাবল। আর এই যে গরমের মধ্যে এই যে আমার গেদা গোড়াগাড়া বাচ্চা এরা নিয়ে এখানে আইছি, ছাতি টাঙ্গায় আইছি। গরম এইরম গরম পড়ছে, আমার মনে হয় সৌদি আরব এরম গরম নাই গিয়া। বাংলাদেশে প্রচণ্ড গরম হয়েছে। এই গরমে মানুষের অসুখও হইতে পারে, কারণ অতি গরম অসুখের লক্ষণ দেখা দিতে পারে। আচ্ছা যাই হোক, সব আল্লাহর ইচ্ছা, যা করবে সব আল্লাহই করবে। এই রৌদ্র আল্লাহ দিতেছে, বৃষ্টি আল্লাহই দিবে। এই দুনিয়াতে আরাম আয়ের যা আছে সব আল্লাহর পক্ষ থেকেই আসে।